আঙ্গুল দিয়া বলে আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। মুসলমান হইয়া বলে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়, তাও আবার বিশেষ করে কওমের দিকে আঙ্গুল তুলে। আমি বলি যারা কওমিওয়ালাদেরকে বলে ভিক্ষা করে খায় ওরা ডাকাত, ওরা চাঁদাবাজ, ওরা সন্ত্রাসী। আমরা মানুষের কাছে গায়ে পাড়া দিয়ে চাই না, মহব্বতে চাই। মানুষ দেয়, না নিলে মানুষ কষ্ট পায়। আর যারা বাঁকা নজরে তাকায় ওরা মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকিয়ে খায়। ভিক্ষা ছাড়া কোন সান্দু খাইতে পারে না। আমরা ভিক্ষা করি না, আমরা রসুলের সুন্নত আদায় করি। যদি কেউ বলে এইটা ভিক্ষা, তা রসুল ভিক্ষা করেছেন। খুব খেয়াল করবেন, নবীজি কাফেরদের কাছে দাওয়াত দিয়ে বলতেন, লা আসআলুকুম আজরা। এই কাফের মুশরিকরা, তোমাদের কাছে যে আমি কষ্ট করে দাওয়াত দিলাম ফ্রি, বিনিময়ে কিছুই চাই না। কে বলেছেন? খেয়াল করেন নাই? নবী বলেছেন। কাদেরকে বলেছেন? মুখস্থ করবেন এই পয়েন্টগুলো, কারণ এখন মুসলমানের ঘরে শত্রু ঢুকে পড়েছে নিজেদের ভেতরে। নবীজি বলেছেন কাফের মুশরিকদেরকে, বেদিনদেরকে, লা আসআলুকুম আজরা। আমি যে দাওয়াতের কাজ করলাম, কষ্ট করলাম, এর বিনিময়ে কিছুই চাই না, ফ্রি দাওয়াতের কাজ করলাম। নবীজি কথাটা বলছেন কোরআনের আয়াত। কাদেরকে বলছেন? কাফের। আর যারা কালেমাওয়ালা মুসলমান, নবীর বন্ধু, মুহাব্বতের, তাদেরকে রসুল রুমাল বিছাইয়া দিয়া বলেন, দাও, যত পারো দাও, দান করো, দান করো, দান করো। প্রতিযোগিতা লেগে গেছে কে কার থেকে বেশি দিবে। আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দানের মাল নিয়ে আসছেন। নবী বললেন, আলী কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওসমান কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওমর অর্ধেক দিয়া দিলাম। আবু বকর মাল দিছেন খুব সামান্য, কিন্তু ত্যাগ আর কোরবানিটা বেশি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি টোকাইয়া আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ ছাড়া, মোহাম্মদ ছাড়া আমার আর কিছুই নেই। মাল কম কিন্তু ত্যাগ বেশি। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? নবী আশ্চর্য হতে না হতে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলেন, হে পয়গম্বর, আমি যতবার আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। আজকে আল্লাহ নিজে আলাদা করে আবু বকরকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। দান করা সুন্নত, দ্বীনের জন্য দান চাওয়া সুন্নত। দান করলে 4টা পুরস্কার পাবেন নগদ। অনেকে তো পছন্দ করে না, আর আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে এই দানের রাস্তা যদি খোলা না থাকতো, কোটি 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 হাজার কোটি মানুষ জান্নাতের রাস্তা পেত না। এই দান সৎকার রাস্তা খোলা থাকার কারণে আল্লাহর হাজার হাজার কোটি কোটি মানুষ দান করার কারণে জান্নাতে যাবে। আর নিমক হারাম মুনাফিক বলে এটা ভিক্ষা করা। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামের ক্ষতি কাফেরদের তুলনায় মুনাফিকরা বেশি করেছে। আল্লাহ নেফাকিদের অন্তর থেকে নেফাকি দূর করে দেন। আমি যে আয়াত পড়েছি,
আপনাদের সকলের পরিচিত এক আয়াত, আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেই কিন্তু বলছি, গতকালের যে পরিস্থিতি বয়ান হবে কিনা সন্দেহ ছিল। আল্লাহ যে দয়া করেছেন, আপনাদের কাছে এটা ভালো লাগে না? না, আপনারা যে এখানে আসছেন, কেউ জোর করে নিয়ে আসছে? দয়া করছেন কে? কষ্ট করে আসছেন। দীর্ঘ টাইম বয়ান শোনার মধ্যে সফলতা নাই, দোয়ার মধ্যে সফলতা। একজনের আমিন কবুল হবে, আল্লাহ সবার আমিন কবুল করে নেবেন। আপনারা বাড়ির থেকে আসছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করছেন। এখানে বসছেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আসে না? যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন দিয়ে আছে। আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে এই রকম একটা মজলিস মিলাইছেন ফেরেশতার মাধ্যমে, এবং ফেরেশতাদের সামনে নিয়ে আমাদের গর্ব করেন যে ওই সিলেটের জমিনের মধ্যে আমার বান্দারা বসছে কেন? টাকার জন্য, খানার জন্য? ফেরেশতারা বলে না, এরা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ সব জানেন, ফেরেশতাকে সাক্ষী রাখতেছেন। ও ফেরেশতারা, এরা যে আমি আল্লাহকে চাই, বলো আমি আল্লাহকে দেখছেনি? কয় না, দেখে নাই। দেখলে কি করতো? পাগলের মতো হয়ে যাইতো। আমার জান্নাত দেখছে না কিনা? দেখে নাই। যদি জান্নাত দেখতো কেমন করতো? বেকারার হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। যদি দেখতো পাগলের মতো ভাগার চেষ্টা করতো। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। আজ তোমাদের সাক্ষী রেখে বলছি, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখে মোহাব্বত করে ময়দানে আসছে, জান্নাত না দেখে কলিজা দিয়ে আশা করছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসা মাত্র একদল ফেরেশতা পাঠায় দিয়েছেন, যাও মজলিসটারে বেষ্টন দিয়া দাও। যতক্ষণ মজলিস চলবে আল্লাহর রহমতের বাড়ি ধারার দরজাও খোলা থাকবে। অতএব এই বরকতি মজলিসের মধ্যে সব থেকে বরকত হবে দোয়া। কিন্তু একদল মানুষের উপর শয়তানের আসর পড়ে যায়, দীর্ঘ টাইম বয়ান শুনতে চায়, শুনেও দোয়ায় শরীক হয় না। কারণ ইবলিসও জানে যদি দোয়ায় হাজির হয়, একজনের আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। ইবলিস এইটা চায় না। যদি সবার গুনাহ মাফ হয়ে যায় তো ইবলিসের জিন্দেগির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য অনেক আল্লাহর বান্দা ওয়াজের প্যান্ডেলে আসার পরে বয়ান শুনে টাইম দেখে আরো বাড়াইলে ভালো, কিন্তু মোনাজাত দেয় না, শয়তানের উপরে গালেব হয়ে যায়। অথচ সারা রাতের বয়ান এক পালায় দিলে কোনো সফলতা হবে না। একমাত্র দোয়া হলো বড় দামি। আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তবে এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর গোলাম আছেন যাদের আমিন আমার আল্লাহ কবুল করে নিবে। এরকম বান্দা নাই এখানে? আল্লাহ সবাইকে কবুল করেন।
ভাই কত রাত্র গুনার কাজ করে করে কাটাইল, আর এখন মোবাইল আসছে, সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করে কাটাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাকবেন, দ্বীনি কোন নেক আমলের ফটো যদি আল্লাহর কাছে হাজির থাকে, এটাও নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কুরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ কোরআন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য। হাদিসের মধ্যে নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের চান, কল্যাণ চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন অর্থাৎ আল্লাহর দ্বীন অনুযায়ী ইলমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা, আল্লাহ এই তৌফিক দান করেন। সূরাটার নাম সূরাতুল বাকারা। শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এই রকম অক্ষরগুলো আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন, আলিফ লাম র, কাফ হা, ইয়া আইন সাদ, হা মিম, তা সিন মিম। আল্লাহ যে অক্ষরগুলো দিলেন এটি আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে, বর্ণ আছে। যেমন বাংলা ভাষা শিখবেন, বাংলার জন্য বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, ক, খ। ইংরেজি শিখবেন, ইংরেজির জন্য কিছু বর্ণ আছে, ABCD থেকে Z পর্যন্ত। উর্দু বা হিন্দি শিখবেন, সেজন্য আলাদা অক্ষর আছে। আরবি শিখার অক্ষর আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর এককভাবে আলাদা অর্থ নাই। ক কোনো অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই। ঠিক তেমনি ভাবে আলিফ অর্থ নাই, মিম অর্থ নাই, বা তা সা অর্থ নাই। প্রশ্ন হলো, পৃথিবীতে আল্লাহর এমন একটা কালাম কোরআনুল কারীম, এই ভাইরা এতক্ষণ কি বুঝাইতেছি? যাদের উঠার সমস্যা, দীর্ঘ টাইম বসতে পারে না, তারা না ঢুকলেই তো ভালো ছিল। এরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে, কেউ দেখবেও না, কষ্টও লাগবে না। নিজেরও ক্ষতি করেন, আরো 10 জনের ক্ষতি করেন। জীবনটা কি আপনার এভাবেই কাটবে? মানুষের ক্ষতি করাটাই আপনার কাজ? এই জন্মলগ্ন থেকে কি অভিশপ্ত জীবন নিয়ে আসছেন যে আপনার কাজে কর্মে সবাই শুধু কষ্ট পাবে? এটা একটা জীবন হলো? মা বাবা আপনার ব্যবহারে কষ্ট, আলেমরা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, বন্ধুরা কষ্ট পায়, এই আপনার জিন্দেগির কামাই? আমি এতক্ষণ বুঝাইলাম যে আল্লাহ আপনাদের এনে দিয়েছেন, এটা এমন একটা বরকতি মজলিস যে আপনারা বসার সাথে সাথে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জিন্দেগিতে কি করলেন আমল? আজকে আমি আপনাকে ধমকাই, আপনি আমাকে ধমকান, কিন্তু হিসাব শেষে মিলাইবেন কবরের কামাই কি করেছেন। সাদা কাফনে যেদিন ঢুকবেন, ওই দিন আমি বক্তা না শ্রোতা, ডাক্তার না রোগী, এমপি না মন্ত্রী, ধনী না গরিব, কারো কাফনে লেখা থাকবে না, সব ভাব ওদিন শেষ হয়ে যাবে। আজকে যত বক্তা বক্তা ভাব দেখাই, কাফনে ঢুকলে আর ভাব চলবে? সব একাকার হয়ে যাবে। কোনটা বক্তার লাশ, কোনটা শ্রোতার লাশ, কোনটা ডাক্তারের লাশ, কোনটা রোগীর লাশ, কোনটা ধনী ব্যক্তির লাশ, কোনটা গরিবের লাশ, কোনো ভেদাভেদ নাই, সব একাকার। কাফনও 3টা, কালারও সমান,
শুধু মৌলভীবাজার জেলার মানুষের কালার আলাদা। এত বাহাদুরি কেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর যদি বলেন না কষ্ট, আরো 2 দিন বয়ান আছে, পেট ভরে আল্লাহ শুকর, ওলামায়ে কেরাম আসবেন, বয়ান শুনবেন, তো আমি মুনাজাত দিয়ে যাই না। বয়ান মুখস্থ করে করা যায় না। আমি কাগজের ডায়েরিতে লিখি নাই আজকে এখানে কি বয়ান করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ এখানে যেই বয়ান দরকার সেই বয়ান আমাকে করার তৌফিক দান করেন। এখন আপনাদের দিলের মোহাব্বতে বয়ান বের হবে, এটা শ্রোতাদের আকর্ষণে বক্তার বয়ান আসে। একটা কথা মনে রাখবেন আজীবনের জন্য, আপনাদের মন মানসিকতা দুর্বল হলে বয়ান ওভাবেই হবে। কিছুক্ষণ বসবেন, আল্লাহ তৌফিক দিলে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব কোরআনুল কারীম যার কোনো তুলনা। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই, দিয়েছেন আমার আল্লাহ। সে আল্লাহ কেমন? আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। দিয়েছেন আমার নবীর উপরে রাহমাতুল লিল আলামিন, কেমন পয়গম্বর যার কোনো তুলনা নাই। এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে পর্যন্ত বরকত শুরু হয়ে যায়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের আওয়াজ শুনলে বরকত পাওয়া যায়, যে কিতাবটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যে কিতাবের আওয়াজটা শুনলেও সওয়াব। এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা এই দামি কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে, হিন্দুরা পর্যন্ত সম্মান করে, সমস্ত বিধর্মী আল্লাহর কোরআনটারে শ্রদ্ধা করে, মহব্বত করে। হিন্দুদের তাকায় দেখবেন আল্লাহর ঘর মসজিদের কিনারা দিয়ে যদি হেঁটে যায়, মহিলারাও গেলে তারা কাপড় মাথায় টেনে আস্তে করে হেঁটে যায়। আল্লাহ ঘরের সম্মান তারা দেখায়। এত দামি একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই সওয়াব পাবেন। এত দামি একটা কিতাব, এই কিতাবের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর কেন দান করলেন? আলিফ লাম মিম। সমস্ত তাফসীর খুলে দেখবেন, মুফাসসিরিনে কেরাম নিচে দিয়ে লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের বিষয় আল্লাহ ভালো জানেন, আমরা তাফসীর কারকরা জানি না। যালিকাল কিতাব থেকে তারা ব্যাখ্যা শুরু করেছেন। আল্লাহ বিনা অর্থের অক্ষরগুলো কেন কোরআনের মধ্যে দিলেন? এমন দামি একটা কিতাব, এর কয়েকটা জবাব। 1 নাম্বার জবাব, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিলেন মুহাম্মদ 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। সপ্তাহে সপ্তাহ সেখানে থাকতেন, আসতেন না। নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, একা একা যাইয়া নবীর ওই হেরা পাহাড়ে উঠিয়া ভেতরে গিয়া নবীর সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এমন কষ্ট করেছেন আম্মা জান। আল্লাহর নবীর কাছে 40 বছরের মধ্যে কোরআন আসে নাই। মায়ার নবী 40 বছর পর কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত 1 নাম্বার দায়িত্ব, তেলাওয়াত চালু করলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর এটা 1 নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের তেলাওয়াত নবী শোনাচ্ছেন আর বলেন হাযা কালামু রাব্বি, এই কোরআন আমার না, এটা আল্লাহর কালাম, বানানো কোরআন। মুশরিক বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়, বলে এটা আল্লাহর কালাম।
মুশরিকেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, খ্রিস্টানেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ একজন বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মের লোকেরাও আল্লাহ একজন বিশ্বাস করে, তবে তারা আল্লাহর সাথে অন্যদের অংশীদার বানায়। খ্রিস্টানেরা বলে আল্লাহ একজন আছে মানি, তবে মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, মারিয়ামের সন্তান ঈসা নবী হলো আল্লাহর সন্তান। নজরুল্লাহ না من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ তাআলা বলেন আমি যদি চাই কাউকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি যদি চাই না হেদায়েত দিব না, ওই বান্দা হাজার চেষ্টা করলে হেদায়েত তো পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ তালাশ করে পাবে না, পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দান করেছেন। আল্লাহ বলেন মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হলো হেদায়েত। আল্লাহ কোরআন কেন দিয়েছেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছি, আমি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। প্রশ্ন বড় জটিল, সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হয় হেদায়েত, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? পাইছে? আরে প্যান্ডেলের মানুষ পায় না, দুনিয়ার মানুষ কেমনে পাইল? এই প্যান্ডেলে এত আশিকে রাসূল বসে আছে, ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এখানে এশার নামাজ হয়েছে ময়দানে, আশেপাশে মসজিদে হয়েছে। টাটকা আশিকে রাসূল যারা আলেমদের বিরুদ্ধে বেশি কথা কয়, এইরকম কিছু পণ্ডিত আছে মুসলমান, এরা রাস্তায় বিড়ি টানছে, নামাজে যায় না। এরকম কিছু চালাক বাঙালি আছে না? অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম, মাদ্রাসায় টাকা দেয় না, মাহফিলেও দান করে না, মসজিদেও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। নিজে মোটে নেক আমল করেই না, এরপরও কয় এত সওয়াব রাখবো কই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। এখানেও প্রশ্ন হলো মুত্তাকি যারা, তারা নেক আমল করে, গুনাহ করে না। যারা নেক আমল করে তারা তো হেদায়েতের উপরে আছে, এই জন্য তারা মুত্তাকিন। এদেরকে আবার কিসের হেদায়েত দিবে কোরআন? জটিল প্রশ্ন। অন্য আয়াতে আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি কোরআন পাঠাইলাম হেদায়েত হিসাবে। সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়েত হয়, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, দুনিয়াওয়ালারা কেন হেদায়েত পায় না? জবাব হলো তারা হেদায়েত চায় না। হেদায়েত যে চায় সে পেয়ে যায়। এই সাউন্ডটা এরকম করেন কেন বারবার? ওই মেশিন রিভার্ব দেন, ইকো কমান, ইকো বন্ধ করেন, রিভার্ব দেন। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষ হেদায়েত চায় না, এজন্য পায় নাই। আপনারা জানেন 13টা বছর আবু জাহাল নামের পাপিষ্ঠ আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আল্লাহর নবী এত চেষ্টা করলেন, কালেমা পড়তে চায় না।
হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি কালেমা পড়বো, নবী মানবো বলো। নবী বলেন আমি বলতে পারি না। চাচা বলতে পারলে কি হবে? বলে এখনই নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি বলতে পারি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী উম্মতের জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক বলেন আমার আল্লাহ। আল্লাহ যেই ক্ষমতা দিয়ে গায়েব জানেন, এই ক্ষমতা কারোর মধ্যে আছে যদি কেউ মনে করে, এর নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আবু জাহাল কালেমা পড়তে চায় না, হেদায়েত চায় না। এবার নবী কয় আমি বলতে পারি না, তবে একটা আওয়াজ দেই। আবু জাহালের হাতে যা আছো, কি আছো, তোর একটা আওয়াজ দে তো। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আরো আস্তে করে বলেন। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে, চায় না, এজন্য আবু জাহাল পায় নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য রওনা। আল্লাহ কোরআনের নজর লাগছে, পর কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে। সেই ওমর আয়েশা আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ এত সম্মান ওমরের দান করেছে। আল্লাহ ওমরের কথার উপরে একমত হইয়া কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ কয় নবীজি আমি ওমরের কথা মেনে নিলাম, আপনিও মেনে নেন। বড় দুঃখ লাগে রে বাবা, আমার নবীর হাতে গড়া সাহাবী ওমরের আজ বাংলার জমিনের মধ্যে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া কয় ওমর ভণ্ড। আরো জোরে বলেন সাবধান। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতিল, তারা ভণ্ড। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, লেখার মাধ্যমে বিরোধিতা করবে, তারা রাসূলের দুশমন। সাবধান হয়ে চলতে হবে। ও নবীর উম্মতের দল, আমার নবীর যুগে ভণ্ড বাতিল ছিল নি? ছিল না? জানা থাকলে বলবেন। নবীর যুগে ভণ্ড ছিল নি? বাতিল ছিল নি? নবী বাতিলের মোকাবেলা করছেন নি? করেন নাই? বাতিলের মোকাবেলা করা নবীর সুন্নাত, কোরআনের আইনে ফরজে আইন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মাদের উম্মত বড় দাবি। কেন? তাদেরকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও, আর যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে যারা বিরোধিতা করবে, উল্টাপাল্টা কথা বলবে, তাদের ব্যাপারে জবান খুইলা উম্মতকে সজাগ করা এটা ফরজে আইন। যদি কেউ কয় এটা গীবত হবে, আমি বলবো গীবত হলেও সওয়াব হবে। বলবেন হাফিজ ভাই দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা গীবত শিকায়ত করে তাদের জন্য ওয়াইন নামক জাহান্নাম। ওয়াইন নামক জাহান্নামটা বড় নিকৃষ্ট জাহান্নাম। গীবত শিকায়াত যারা করবে, এই সূরাটার ব্যাখ্যা যদি আপনারা মোবাইলেও ডাউনলোড করে দেখেন,
ও যুবকেরা মোবাইলে ডাউনলোড করো, সার্চ দাও বাংলা কোরআন, বাংলা কোরআন লেখা ডাউনলোড করো, সূরা হুমাযার মধ্যে ঢুইকা ব্যাখ্যা করো বাংলায়, দেখবা কোন কোন কারণে গীবত করা হারাম, আবার কোন কোন কারণে গীবত করা লাগবে, না করলে গুনাহ হবে, সবের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। অতএব নবীর উম্মত, ইসলামের যদি কেউ ক্ষতি করতে চায় চেহারা পাল্টাইয়া, ইসলামের ব্যানার লাগাইয়া সাহাবাদের বিরোধিতা করে, উম্মতের ঈমানের উপর আক্রমণ করে, ওলামায়ে আহলে হকের দায়িত্ব তাদের মুখ উন্মোচন করে দিবে উম্মতের সামনে। এতে যদি গীবত হইয়াও যায় তাতেও সওয়াব হবে। মেরা এজাজু করদন বেহিসাব, তেরা দাদন জওয়াবে বাসওয়াব, আপনা দারব দোস্তে খলকা জারেরা, লিস্তে ই খসলত একে দিনদারেরা। দেখতে নারী চরণ বাঁকা, ঠিক না? অনেক চালাক পাবলিক আছে না? আহা, কোরআন তেলাওয়াত আমি করতেছি, আপনারা শুনতেছেন, আমিও কথার কথা অর্থ জানি না, আপনারাও জানেন না। বলেন সবাই আল্লাহর মহব্বতে সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? আপনি যে অর্থ জানেন না, এতে সওয়াব হবে না? বলেন অবশ্যই হবে, কোন সন্দেহ নাই। সন্দেহ করলে তার ঈমান দুর্বল। মুহাম্মদ কোরআনে তেলাওয়াত করে আর কয় হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। মুশরিক বেঈমানেরা কয় মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, বেঈমানের জানায় দাও, যদি মুহাম্মদ কোরআন বানাইতেন তো মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানতেন। যেহেতু নবীও জানে না, প্রমাণ হলে কোরআন নবীর বানানো না, আমার আল্লাহর কালাম। এক নাম্বার জবাব গেল। দুই নাম্বার জবাব হলো, এই অক্ষরগুলো কেন দিলেন? মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দার ঈমান তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন আমি বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় ভাগ্যওয়ালা হোক সে বেঈমান। আলিফ লাম মিম। দুই নাম্বার জবাব, প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর দিলেন কেন? দ্বিতীয় জবাব হলো আল্লাহ ঈমান পরীক্ষা করে। ও মুমিন, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি, তারা মুমিন। যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তারা বেঈমান। আমার সমাজে যদি কেউ বলে আল্লাহর কোরআনের অর্থ না যাই না পড়লে কোনো লাভ নাই, তারা ভণ্ড। আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, সব মুফাসসিরিন কেরাম নিচে গিয়ে লেখছেন আল্লাহ এর রহস্য ভালো জানেন। এখন আপনি যদি অর্থ না যাই না আলিফ লাম মিম পড়েন, সওয়াব হবে না? নবী কয় 30টা নেক আমল নামায় লেখা হয়ে যাবে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলাইয়া সালাসতু কাদিম। আল্লাহ তাআলা আরেকটা জবাব দিয়ে সামনে আগাই। তৃতীয় জবাব হলো, সারা দুনিয়ার অহংকারীদের অহংকার জবাই করেছে। ও জাননেওয়ালারা, বাহাদুরি করা আমার মতো আল্লামা কেউ নাই, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় বাহাদুরি করিস না, আমি আল্লাহ ভালো করে জানি তুই কত দূর পর্যন্ত জানো। মুসা নবী দাঁড়াইয়া বক্তব্য দেয়, একজন ভক্ত দাঁড়ায় বলেন, নবী বর্তমান যুগে আপনি একজন নবী? বলে হ্যাঁ। একটু জানতে চাই এই যুগের মধ্যে বড় এলেমওয়ালা কে? মুসা নবী আমি ছাড়া বড় এলেমওয়ালা কেউ নেই, আমি বড় আলেম। সূরা কাহাফে ঘটনা আছে, কোরআন শরীফ। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ কয়, এই মুসা, তুমি নিজের বড় মনে কেন করেছো?
যাও, তোমার থেকে ইলমের মধ্যে অনেক বড় ইলমওয়ালা আমার এক বান্দা আছে, তুমি তার সাথে মোলাকাত করো, তোমার থেকেও বড় আলেম। নিজের বড় বাবার কোনো কায়দা নাই। এরে নবীরা শেখ, আল্লাহ কয় তুমি এত জানো, এত জানো, এত জানো, এত ইলম তোমার। আলিফ লাম মিম কোরআনের দরজার মধ্যে লেখা দিছি, ঢুকতেই তুমি আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো, সেখানে যাইয়েই কও আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তাহলে তুমি যখন কইছো জানি না, নিজের মধ্যে কথাটা ঢুকাইয়া দুর্বল মনে করো, বাহাদুরি করবা না, আমি আল্লাহর রহমত আনবি। আর যদি আমি সব জানি, কিছুই তুমি জানো না। এর নবীর উম্মত, আমার নবীর থেকে জাননেওয়ালা আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক। ও সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমানেরা, একটু বড় নবীর থেকে বড় দার্শনিক, বড় জাননেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? নবীর থেকে বড় পীর আসেনি? নবীর থেকে বড় পীর কেউ নাই, বড় দার্শনিক নাই, আমার নবীর থেকে বড় আলেম নাই। সেই নবী ইলম পাইয়া আল্লাহর কাছে শুকর আদায় করেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখির আদম থেকে ঈসা পর্যন্ত সব ইলম আল্লাহ আমারে একারে দান করেছেন। আল্লাহ কয় নবী আমি জানি আপনারে কত দূর পর্যন্ত দিয়েছি। নবী খুশি, আমারে আল্লাহ অনেক ইলম দান করেছেন। আল্লাহ কয় না, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্য ইলম দান করেছি, আমার কাছে অনেক ইলম জমা। অতএব আপনি ইলম চাইবেন আমার কাছে, দোয়া শিখায় দেই। নবী আপনি দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি ইলম বাড়ায় দাও। নবীরে যদি আল্লাহ ইলম বাড়ানোর দোয়া করার শিক্ষা দিয়ে থাকেন, আপনি আমি বড় মনে করার কায়দা নাই। আলিফ লাম মিম ওই জায়গা দিয়ে অহংকার বন্ধ করে দিলেন। ও বান্দা, তুমি এখানে এসে যখন বলো আমি কিছুই জানি না, এই জানি না কইলা নিজের তৈরি করে দাও, আমি আল্লাহ তোমার অল্প ইলমের মধ্যেও বরকত বাড়ায় দিব। ইলমে লা ইজাজু করতাম বেহসান, খলকে রাদাতান জওয়াবে বাসওয়াব, আপনা দারত দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আমরা ঘুম আসতেছে, যদি কেউ কয় এখন গিয়ে ঘুমাবো, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী আর থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। বাঙালির চোখে ঘুম নাই, যারা বলবে ঘুমাই, ওরা রাতে ঘুমায় না, সবগুলো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে। ছাড়া কারা? আমরা মোনাজাত করি বইয়া, মোবাইল আলারা মোনাজাত করে হইয়া, ঠিক নেই? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া স্ত্রীর হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের মহা ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায় পায় না। যুবক তো খুব খুশি না, তোমার যে আল্লাহ পাক রাতের নিয়ামত দিছে, তুমি এটারে নষ্ট করলা, কবিরা গুনাহ কইরা, তোমার তো খবর নাই। টের বাবা চান্দু, মাসে কয়দিন বাকি আছে, আর কয়দিন টের বাবা, শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল, কাঁপে কাঁপে ভাব। ওদিকে মাথা ব্যথা বেড়ে যায়, ওদিকে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, গুনাহ করতে করতে চেহারার আলো নষ্ট হয়ে গেছে। এখন চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, যাও কিছু থাকতো চুল কাইটা বেঈমানের তালে হইরা সব উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে। যুবকেরা জবাব দিও, আল্লাহর সাক্ষী রেখে মহব্বতে তাল মিলাইও না। আমার নবীর থেকে দামি কোন মৌলবী, মাওলানা, পীর, বুজুর্গ, ওলি, আব্দাল, গাউস, কুতুব আছে? সবাই একমত? নাম্বার 2, সেই নবীজির আদর্শের থেকে আর কোন দামি আদর্শ আছে কারো কাছে? তাল মিলাইও না, বুঝে শুনে কইও। নবীজির আদর্শের থেকে দামি কোন আদর্শ আছে? আমি এই বড়লেখার মৌলভীবাজারের
সমস্ত মানুষকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, কোন পণ্ডিত যদি জ্ঞানী মানুষ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরেকটু ভালো আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলতে পারো আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব, পারবা? অন্যের কোন আদর্শ দেখাইতে পারবা? অনেকে কিন্তু দেখাইছে কিন্তু আগাইতে পারে নাই। যেমন মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছিল আব্রাহাম লিঙ্কন, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্যারেটোর আদর্শ, সবাই ব্যর্থ হয়ে গেছি। এক কথায় জবাব, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ গুলো হলো না পাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই একমত? এইবার যুবকেরা বুঝে শুনে কও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আছে নি? তুমি বেঈমানের পাছাটা গোলাম হয়ে কেন নখ কাটছো বলো? কি স্বার্থ পেয়েছো? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে নি? পায়ে হাত রেখে বলছি যুবক, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ভার, বল আমি নিচে নাই না পায়ে হাত দিয়া বলবো আমার নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়মটা বাদ দিয়া বেঈমানের পাছাটা গোলাম হইয়া কেন চুল কাটলা? বলো বাবা, কি স্বার্থ পেয়েছো? একজনে দাঁড়ায় পাও হাফিজ ভাই আমি বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা উজ্জ্বল হয়েছে, আমার যৌবন বেড়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, মা বাবায় দোয়া বাড়াইছে, হুজুরেরা শিক্ষকেরা পরীক্ষায় নাম্বার ভালো দিছে, কামাই রুজিতে বরকত বাড়তেছে। একটা কও আকাম করছো গা, আজকে জবাব না দিলেও কাঠগড়ায় তো দাঁড়াতে হবে, পালাবা তুমি। পালানোর জায়গা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে ছিরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। তাকাইয়া দেখছো ফিলিস্তিনের মধ্যে বেঈমানের আক্রমণ, ওরা তো দেখে মুহাম্মদের কে মানে। ভালো করে একটা পয়েন্ট বলে নেই, মনে রাখবা। 30 শুরুতে বলছি তোমার খেয়াল করো নাই, ইহুদিরাও কিন্তু আল্লাহ একজন ওরা বিশ্বাস করে, খ্রিস্টানেরা আল্লাহ একজন বিশ্বাস করে, বলছিলেন না? হিন্দুরাও কিন্তু আল্লাহ একজন আছে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহ একজন মানে। ঝামেলা কি ভাই? মুহাম্মদরে নিয়ে ঝামেলা। ইহুদিরাও মুহাম্মদরে মানতে চায় না, আল্লাহ একজন বিশ্বাস করে। খ্রিস্টানেরাও আল্লাহ একজন মানে তবে মুহাম্মদকে মানতে চায় না, ইহুদিরাও আল্লাহ মানে মুহাম্মদকে মানতে চায় না, এই বৌদ্ধরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, মুহাম্মদের মানতে চায় না। এর নবীর উম্মতের দল এই দুনিয়াতে সবাই মুহাম্মদ নিয়ে কালার, মুহাম্মদ মানতে গেলেই তো তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যায়। এই জন্য মুশরিকেরাও মুহাম্মদের নিয়ে বিরোধিতা, এই জন্য বেঈমানেরা সব এক, ওরা আল্লাহ মানলে তোমার কিছু বলবে না, কিন্তু আগে দেখবে তুমি মুহাম্মদরে মাননি। লা ইলাহা ইল্লাল্লাহ কথার মধ্যে ওদের কোনো দ্বিমত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেই ওদের মাথা গরম হয়ে যায়। ওই টুপিওয়ালাকে তাবলীগওয়ালা কে কোন দেশি জানার দরকার নাই, যখন দেখবে লোকটা মুহাম্মদের পাগলামি করে, মুহাম্মদের আশিক দাবি করে, বেঈমানেরা সব এক হয়ে যাইতেছে, মুহাম্মদের মানবে যারা তাদের দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। এর নবীর আশিকের দল এক এক করে ফিলিস্তিন এইভাবে ধ্বংস করতেছে। চেচনিয়া বসনিয়ার উপরে আক্রমণ, আফগানের উপরে আক্রমণ, আসামের মধ্যে আক্রমণ, মায়ানমারের উপরে আক্রমণ। মনে কইল না ছোট বাংলাদেশ বুঝি বৃষ্টির বাইরে। বাংলাদেশের উপরে আক্রমণ করলে 1 সেকেন্ডও লাগবে না, একটা বড় বোম যদি ফেলায় দেয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেখছো রে বাবা, এই জন্য পায়ে হাত রেখে বলছি, নবী মুহাম্মদের আদর্শের মালা গলায় লাগাইও,
আমার নবীর তরিকার মধ্যে চুল কাটার নিয়ম আছে। নবীর আদর্শ হিন্দুরা মানবে না, মুহাম্মদের আদর্শ খ্রিস্টানেরা মানবে না, মুহাম্মদের আদর্শ ইহুদিরা মানবে না, মুহাম্মদের আদর্শ বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না। মুহাম্মদের আদর্শ যার রেখে গেলেন নবীটা মানবে কারা? বলেন না কেন? কোন দেশের মুসলমান? লেবানন, লন্ডন, না সারা দুনিয়ার? মৌলভীবাজারের মুসলমানের মানার দরকার নাই। এর নবীর আশিক, কেন তুমি আজকে দুর্বল? নবীর আদর্শ কেন মানতে চাও না? হ্যাঁ, অনেকে পারে না, চেষ্টা করে, তখন তার কথা কেমন হবে? ভাই আপনি টুপি করেন না কেন? বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার, নবীর আদর্শ সুন্নাত, দোয়া করবেন, পারি না, চেষ্টা করব। ঠিক নেই কথা? কিন্তু গাদ্দারি কইরা কিছু মানুষ জবাব দেয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যে কি ইসলাম? বলে না, বলে না? এই লোকটা কি আসলে নরম ব্যবহার করলো রাসূলের সুন্নতের সাথে, না মেজাজ দেখাইলো? এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবরা রাসূলের শাফাআত পাবে। রাসূলের সুন্নাত এটা বা টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পর্দায় নাই, ইসলাম কই? শুধু জবানের মধ্যে চাপার মধ্যে ইসলাম। এরে আল্লাহর বান্দারা, সরকারের কাছে বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এদেরকে চিনার জন্য পোশাকের গুরুত্ব আছে না নাই? দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের গুরুত্ব হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের গুরুত্ব কেন থাকবে না? আমি কিন্তু একবারও বলি নাই রে যুবক, আমার মতো পাস করলে তুমি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা কওমি মাদ্রাসায় পড়বা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের মানুষ, একবারও বলি নাই তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে। আমি পীর মুরিদের লাইনের মানুষ, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে গুনাহ হবে। ও আল্লাহর বান্দারা, এবং এই কথাও বলি নাই এই স্কুলের ছেলেমেয়েরা স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, ও কলেজের ভাইরা মাদ্রাসায় চলে আসো, এই কথাও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া বলি, ও কলেজের ছেলে মেয়েরা তোমরা কলেজ ছাড়বা না, স্কুলের লেখাপড়া বন্ধ করবা না। মাওলানা হওয়ার জন্য তোমাদের দরকার নাই, আমাদের লাইনে মাওলানা মুফতি অনেক হয়ে গেছে। আমার দেশে এখন বেশি বেশি দরকার আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর। আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব। ওই বেঈমানেরা হঠাৎ করে মুসলমানের বয়কট করিয়া কয় মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না। তখন আমার কলেজ ছেলে মেয়েরা ডাক্তারি বলিয়া অভিজ্ঞতার আলোকে দাঁড়ায় বলবে, এই বেঈমানের বাচ্চারা, আল্লাহর শুকর, তোরা বেঈমানেরা যদি মুসলমানের চিকিৎসা না দাও, ডাক্তার দিয়া সার্ভিস না দাও, আমাদের লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। মুসলমান কলেজে বড়, এক সময় তুমি ডিসি হও, এসপি হইয়া মৌলভীবাজার জেলায় তুমি বলবা। এসপি যদি ইসলামের লাইনে থাকে, কোরআন পড়নেওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালা, উলামায়ে কেরামের মুহাব্বত করনেওয়ালা, তাহলে আমার সোনার বাংলাদেশে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কিনা বলো? টুপির কারণে তুমি আমার কেন আলাদা বানায় দিলা? দেখছেন কারবার, একটা টুপিকে কেন্দ্র কইরা সালাম দেয় না, দিলেও নেই। বিষয় কি? পাস করলি, এটা মানুষ না হায়াওয়ান? আল্লাহই বলেন।
এর অন্তর এত পচা। এটা কি ভালো মাছ খায় না সিলেটে বইয়া? পচা মাছই খায়, বেশি বেশি শুটকি খায়। এই জন্য মনে হয় অন্তর খারাপ। বুঝাবার জন্য বলছি, মজাক করলাম, রাগ করবেন না। কেন আরেকজনকে বুকে লাগাইতে পারেন না? ধাক্কা মারেন, একজনে গালি দেওয়ার গুণ অর্জন করলেন, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারলেন না? এরে নবীরা আশিকিরে যুবক, তুমি কালো আমি সুন্দর, আমি কালো তুমি সুন্দর, তুমি ধনী আমি গরিব, তুমি সিলেটি আমি বরিশালী, যে যেই লাইনের হই না কেন, চামড়াটা কেটে দেখবা সবার রক্তের কালার সমান। কি বাহাদুরি করে, আমি সুন্দর, তো তোমার রক্ত কি সাদা নেই? কি হইল বাহাদুরি? রক্ত সবার এক কালার। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ একজন, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কবরের সাইজও হবে এক, কাফনের সংখ্যা 3টা তাও হবে এক, কালার হবে আলাদা, সব এক, সবার কালার এক। কে পীরের মুরিদ, কে স্কুলের ছেলে, কে কলেজের ছেলে, কে মাদ্রাসার, কাফনের মধ্যে ঢুকার পরে কোনো ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নারী। যেই ফেরাউন আল্লাহরে আল্লাহ মানে না, নিজে খোদা বলে দাবি করে, আর তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেল, জান্নাতে আমার নবীর সাথে জান্নাতে বিয়া হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, অনেকেরা কান্না করে সন্তান পায় না, কত তদবির নেয়। আল্লাহ সন্তান দিছেন, আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই, তবে অনুনয় বিনয় করে বলে গেলাম, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে অনুরোধ কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে অনুরোধ কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। ও যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। এই দুনিয়াতে যত ভালো 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 সন্তান দেখো, সবগুলো মায়ের অবদানের কারণে, বাবার দোয়ার কারণে। ওই মা বাবার সাথে বেয়াদবি করে আগাইতে পারবা না। এই চেয়ারে বসি, মা বাবার দোয়া, চোখের পানি। আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, একমাত্র মা বাবার দোয়া, চোখের পানির কারণে। ওই মা বাবার সাথে যদি অন্যায় করো, তাড়াতাড়ি তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল হেদায়েত চায় না, এজন্য পায় নাই। ওমরের মতো বান্দা চাইলো তো পাইয়েই গেল। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে ডাকিয়ে বলেন, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য শাস্তি হবে, আযাব হবে, কোরআনে আছে, তাও সত্য। ওতে গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না,
তুমি কেন পারবা না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে কষ্টের কারণে। ও যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান চেয়ারম্যান, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, চরিত্রটা ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবকেরা, যুবতী বোনেরা, মানুষের জীবনের সব থেকে দামি একটা জিনিসের নাম চরিত্র। যার লেখাপড়া ভালো কিন্তু চরিত্র ভালো না, কেউ তারে ভালো জানে না। আর লেখাপড়া দুর্বল কিন্তু চরিত্র ভালো, ব্যবহার ভালো, সবাই তারে মহব্বত করে, দোয়া করে। চরিত্র একটা অমূল্য সম্পদ। মোবাইলের দ্বারা চরিত্র আর নষ্ট করিও না। জীবনে তো কম অপরাধ করো নাই, এই অপরাধ গুলো যদি মা জানতো, মা তাড়ায় দিত, বাবায় জানলে বাবায় তাড়ায় দিত। আল্লাহ কয়, বান্দা আমি জানার পরে তোরে তাড়ায়া দেই নাই, তওবার পথে ডাকতেছি, আয় তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকলাম, আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহ তোমারে বেজার করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, তোমার কোরআন পড়ব, তোমার কোরআনের তেলাওয়াতের আমল শুরু করব, কোরআন অনুযায়ী মুত্তাকি হওয়ার চেষ্টা করব। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করতেছি। আল্লাহ তো তাকায় থাকেন অন্তরের দিকে। তোমার অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ একটা সেকেন্ডে তোমার গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা, এরা জীবনে তওবা করবে না, এরা বয়ান শুনবে না, দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়া বিভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মতো যাদের মেজাজ গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে, আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের ভয়ে হঠাৎ চোখের পানি ছেড়ে তওবা করবে, আর বলবে, ও দয়ার মালিক, জীবনটা বুঝি নষ্ট করে ফেললাম। আমার মতো কত যুবক কোরআন পড়ে, তেলাওয়াত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের দোয়া নিয়ে চলে, আমি কেন পারলাম না? আমার জীবনটা কেন এত নষ্ট? ও আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যারা বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে খাঁটি অন্তরে তওবা করবে, আল্লাহ সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়েছে মুত্তাকি হইয়া গুনাহ ছাড়বা, আল্লাহ তোমাকে তাকওয়ার দরজা দান করবেন। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। ওই যদি অন্তর তৈরি হয়, আর জীবনে গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, নামাজ পড়বা, নবীর তরিকা মতো সুন্নাত অনুযায়ী চলবা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তার অন্তরে যদি মুনাফিকের দুর্বলতা না থাকে, যাদের অন্তরে খাঁটি ভাবে তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।